আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা হোমমেড কেক অর্ডার করবেন অথবা অর্ডার করতে চাচ্ছেন, তারা আগে একটু বুঝে শুনেই অর্ডার করবেন। কারণ হোমমেড কেকগুলোর টেস্ট, কোয়ালিটি এবং প্রাইস সব কিছুই আলাদা। এটা কখনো দোকানের কেকের সাথে তুলনা করলে আপনারা পারবেন না। দোকানের কেকগুলো দেখা যায় ডালা দিয়ে বানিয়ে রাখে এবং সেগুলো 10 থেকে 12 দিন ফ্রিজে রাখার পরেও বিক্রি করে এবং ভিতরে অনেক শক্ত হয়ে যায়। ওইসব কেকে যেসব ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে তা আমাদের ধারে কাছেও না। আর ওই কেকগুলোর সাথে এবং কেকগুলোর প্রাইজের সাথে এই কেক এবং কেকের প্রাইজের কম্পেয়ার আপনারা কিভাবে করেন? এই যে দেখেন চকলেট কেক, এর ভিতরে আমি চকলেট গানাশ ব্যবহার করছি এবং চকলেট চিপস, এছাড়াও চকলেট কেকের মধ্যে আরো অনেক চকলেট দেওয়া হয়েছে। আর এই ধরনের ইনগ্রিডিয়েন্ট গুলো কখনোই দোকানের কেকগুলোতে ব্যবহার করবে না। আর যদি ব্যবহার করে তাহলে এর দাম তো আর কম রাখতে পারবে না। ভাই, চারপাশে সব জিনিসের এত পরিমাণ দাম দর বেড়েছে, আর কেকের জিনিসপত্রেরও এর সাথে দাম বেড়েছে, আর চকলেটের প্রাইসও অনেকটা বেশি। আর এই চকলেট আর কেকের কাঁচামালগুলো আমাদের কিনে আনতে হয়। আমরা কিনে এনে এর থেকে কম দামে কিভাবে সেল করব বলেন? আমরা তো কেকগুলোর মধ্যে ভালো মানের জিনিস এবং সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এবং যতটুকু এফোর্ট দেওয়া যায় একটা কেকের ওপর তা আমরা দিয়ে থাকি। দেখুন কত পরিমাণ চকলেট ব্যবহার করছি। এখন আপনারাই বলেন, এত পরিমাণ চকলেট দিয়ে এত সুন্দর করে কেক বানিয়ে আমি 3 থেকে 400 টাকা পাউন্ড কিভাবে সেল করব? এটা তো আমি জাস্ট বুঝতে পারছি না। আমার পেজের ভিডিওগুলো একটু ঘুরে আসবেন এবং দেখে আসবেন, আর দেখে বলবেন যে এই কেকগুলো কিভাবে আমি কম প্রাইস রাখতে পারি। আসলে আমার সম্ভব না। আবার অনেক কাস্টমার আছে বিভিন্ন কেকের পিকচারের ছবি পাঠিয়ে আমাকে বলে এরকম কেক করে দিতে। আবার অনেক কাস্টমার মেসেজ দিয়ে জিজ্ঞেস করে আপনার কেকের দাম কত? কেকের দাম আমি কিভাবে বলবো? কেকের দাম নির্ধারণ করি কেকের ডিজাইন অথবা কি কেক বা কী রকমের কেক হবে তার ওপরে। এবং কাস্টমাইজড কেকগুলোর ক্ষেত্রেও এটা আলাদা হয়ে থাকে। কাস্টমাইজড কেকগুলোতে দেখা যায় বিভিন্ন ধরনের এডিবল, নন এডিবল জিনিস থাকে যেগুলোর প্রাইস কেকের সাথে অ্যাড হয়। এগুলো কাস্টমারকে বুঝতে হবে। আবার অনেকে বলে আপনার কেকের পাউন্ডের দাম এত, তাহলে এই কেকটির দাম আপনি বেশি চাচ্ছেন কেন? এটাও তো একই পাউন্ডের কেক। আরে ভাই, একই পাউন্ডের কেক হলেও কেকের মধ্যে যদি বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট বা নন এডিবল বা এডিবল কোনো কিছু থাকে, সেটার প্রাইসও তো এক্সট্রা চার্জ করতে হবে। আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে কয়েকদিন যাবৎ আমি কিছু কাস্টমারকে নিয়ে এরকম একটা প্রবলেমের মধ্যে পড়েছি। তো এই জন্যই বলছি, হোমমেড কেক খেতে হলে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখে তারপরে চিন্তা ভাবনা করে এবং একটু দাম বেশি দিয়েই খেতে হবে। আর নয়তো ভাই দোকানের কেক কিনেই খান, এতে আমাদের হোম বেকার্সদের কোনো সমস্যা নেই। আর এই কথাটা সবাই জানে যে ভালো জিনিস খেতে হলে অথবা কিনতে হলে এর দাম অবশ্যই একটু বেশি দিতে হবে। আর এমনিতে নর্মালি সত্যি কথা বলতে আমার পেজটির মধ্যে ফলোয়ার্স কম এবং পেজটি ছোট। আর এই পেজটি আমি প্রচারণার জন্য সর্বোচ্চ কম মূল্যে একদম কম পারিশ্রমিক দিয়ে আমি আমার কেকগুলো সেল করে থাকি। অন্য অন্য বড় পেজগুলো থেকে যদি আপনারা এই সেম কেকটি অর্ডার করে খেতে চান, তাহলে আপনার প্রাইস আরও অনেকটাই বেশি পড়বে, কারণ তাদের পেজ মোটামুটি বড় হয়ে গিয়েছে। আর এই ভিডিওটি একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন আমার কেক তৈরির প্রসেসিংগুলো এবং আমি কি কি ব্যবহার করলাম কেকের মধ্যে। কতগুলো চকলেট চিপস ব্যবহার করেছি কেকের ভিতরে এবং চকলেট গানাশ দিয়েছি। এরপরে চকলেট ক্রিম দিয়ে কেকটিকে কোট করে এরপরে দেখবেন যে কেকের ওপরে কত পরিমাণ চকলেট দিই। আর এটি যেহেতু চকলেট ওভারলোডেড কেক, তাই এটার মধ্যে একটু চকলেটের পরিমাণ বেশি দিচ্ছি। আলহামদুলিল্লাহ এই কেকটির রিভিউ খুবই ভালো পেয়েছিলাম এবং বাসার সবাই কেকটি খুবই পছন্দ করে। এবং আমার মেয়ে, সে নিজে এই কেকটি আমার কাছে অর্ডার দিয়ে রাখে বার্থডেতে বানিয়ে দেওয়ার জন্য। ওকে বলেছিলাম তোমার বার্থডেতে আমি এডিবল পিকচার দিয়ে কেক বানিয়ে দিব, বাট ও বলছে মাম্মি সেটা তুমি পরে দিও, আগে আমাকে এই কেকটি বানিয়ে দিবে, এটি আমার বার্থডেতে তোমার কাছে অর্ডার দিয়ে রাখলাম। এরপরে কেকটির জন্য আমি এতগুলো চকলেট টপার আগে বানিয়ে রেখেছি। আর যেহেতু একটু গরম, তাই চকলেট টপারগুলো একটু ঘেমে গিয়েছে। এরপরে আমি এক এক করে সব চকলেট টপারগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 ধরনের টপার আমি ব্যবহার করেছি এবং ভেতরে বাইরে অনেক পরিমাণ চকলেট চিপস দিয়েছি। আর সব কিছুই ছিল চকলেটের কাজ, চকলেট জাতীয় যত কিছু আছে
সব কিছুই মোটামুটি আমি এতে ব্যবহার করেছি। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি 2টি চকলেট কয়েন এখানে দিয়ে দিচ্ছি। এগুলো বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় কোথায় চকলেট টপারগুলো আর বসাবো। শেষে 2টা বেশি ছিল, সেই 2টাও আমি জায়গা খুঁজে খুঁজে বসিয়ে দিয়েছি। কেকটির সাইড দিয়েও কিছু চকলেট ছিটিয়ে দিয়েছিলাম এবং উপরে সব জায়গাতে চকলেটগুলো ছিটিয়ে দিয়েছি এবং টপারগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম যেভাবে রাখলে সুন্দর লাগে আর কি। এই তো কেকটি আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে, চকলেট ওভারলোডেড কেক। আপনারা যদি এরকম কেক অর্ডার করতে চান আমাদের পেজে, অবশ্যই 2 থেকে 3 দিন আগে অর্ডার করতে হবে। আমরা বোরবাজার থেকে টঙ্গী পর্যন্ত ডেলিভারি চার্জ রাখি না, তবে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত একটু দূরের জায়গাগুলোতে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে।